আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। এই দুইটা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে। আল্লাহর নবী 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। টুপি খুলে ফেলে দেয়, দাড়ি টান মারে। এটা কি? চাঁদ সূর্যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলমের ঘরে পাঠাইয়া ঘোষণা করলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এই যে জন্মসূত্রে মুসলমানের মধ্যে কি লাভ, একটা ছোট্ট কথা বলি। আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে বসে আছেন, আল্লাহর নবী। এমন সময় হযরত আবু বকর মসজিদের দিকে রওনা দিলেন। মসজিদের দরজায় গিয়া লক্ষ্য করে দেখেন নবী একা বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। 2 উরাতের উপরে 2 নাতি বসেছে, বসে আবার খেলা করতেছে। খেলার সাইজটা হলো, এক নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দেয়, আর এক নাতি নবীর দাড়ি ধরে মারে টান। কার দাড়ি? যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবীর মাথার টুপি ফেলে দেয়, সেই নবীর দাড়ি ধরে টান মারে। আবু বকর রাদিয়াল্লাহু লক্ষ্য করে দেখেন নবী 2 নাতির উপর কোনো বিরক্ত না হয়ে বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে আবার আদর করতেছে। হযরত আবু বকর বললেন, আল্লাহ, এতদিন শুধু জানতাম আমার নবী বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? নবী হিসাবে, নেতা হিসাবে এই জায়গায় 1 নম্বর মানতেছে না তো। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমার নবী শুধু নেতা হিসাবেই যে 1 নম্বর তা না, রাষ্ট্রপতি হিসাবেও 1 নম্বর। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের নবী সেনাপতি হিসাবে 1 নম্বর। আল্লাহর নবী 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। বাবা হিসাবে কয় নম্বর? স্বামী হিসাবে, বিশ্বস্ত হিসাবে, বিশ্বাসী হিসাবে, সুন্দর হিসাবে, মাশাআল্লাহ। মানে যে দিকে যাবেন সেই দিকে আমাদের নবী হলেন 1 নম্বর। আর সেই 1 নম্বর বাদ দিয়ে এরা কার পিছনে ঘোরে? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খুঁজলে দেখেন ভোটের ব্যস্ততায় নামাজ পড়ে না 1 ওয়াক্ত। এলা নেতা করে, এরকে পিছনে যারা চামচাগিরি করতেছে এরা যে হাওড়াত বাড়ি খাবি ভাই। এই কারণে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন সময় হযরত ওমর ফারুক মসজিদের দরজাত গিয়া ভিতর দিকে লক্ষ্য করে বলতেছে, এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর কি বললেন আর ওমর ফারুক কি বলতেছেন?
আবু বকর বললেন আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। আর ওমর ফারুক বলতেছেন এই দুইটা সন্তান বড় বেয়াদব, এরা সব সময় নবীকে কি দেয়, টুপি খুলে ফেলে দেয়, দাড়ির টান মারে। এটা কি? এমন সময় আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুললেন, আমার দিকে তাকান, শাহাদত আঙ্গুলি তুলে বলেন ওমর, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলবা না। তুমি যাদেরকে বেয়াদব বললা তাদেরকে তুমি চিনো? তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বললা যে এরা বেয়াদব হয়ে গেছে, এই দুইটারে তুমি চিনো? যদি বলতো জানো তাহলে কিন্তু উত্তর সহজ হতো। যখন বলছে চিনো, চিনো, চিনা আর জানা এই দুইটা কিন্তু এক না। বাংলাদেশের মুসলমান কোরআন সম্পর্কে জানে যে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কিন্তু কোরআনকে চিনে না। কোরআনকে সেই দিন বাংলার মুসলমান চিনতে পারবে যেদিন কোরআন অনুযায়ী বাংলার মুসলমান চলবে। ধরে কোন ঠিক কিনা? আমরা একটু চিনানোর চেষ্টা করতেছি যে সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা। এই কথাটা কইলি অনেকের আবার চুলকেই, অনেকের অ্যালার্জি হয়। হুজুর আবার কি শুরু করলো? ওমর ফারুক বলেন আবু বকর ভাই, এই দুই পুচকারে আমি চিনব না কেন? পুচকা, পুচকা বোঝেন না, মানে ছোট পিচ্চি, এই দুইটা পিচ্চির আমি চিনব না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলেন ওমর, মাইক এরকম বেশি কি ইকো দিচ্ছে নাকি? বন্ধ করো তো। আবু বকর বলেন ওমর, শুধু আলী আর ফাতেমার সন্তান হিসাবে চিনলে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন এদের আর কোনো পরিচয় আমার জানা নাই, আর কোনো পরিচয় আমার জানা নাই। আবু বকর বললেন তাহলে শোনো, তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছা? ওমর ফারুক বললেন আমি 27 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। আবু বকর বললেন ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বললেন সবচাইতে বড় মাস্তান কাফের ছিলাম। খালি কাফের ছিল না, মাস্তানও ছিল। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে নাঙ্গা তরবারি নিয়ে হত্যা করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কে? ওমর। আবু বকর ওমর, আমিও 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার আগে আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনের 27 বছর তুমি কুফরি হালে কাটাইছ, আমার জীবনের 35 বছর আমি কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলে আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা যে জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহর কত বড় রহমত। একটাবার চিন্তা করে দেখছেন? আহা, খালি হিন্দুর ঘরে জন্ম নিলি বুঝতেন ভগবানের খবর কি। ভাইজান, যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করে মুসলমান পরিচয় দেওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। আপনারা বলেন তো, বসার একটা সাইজ নাই? 5 বছরের জন্য বসা হাসিনা বিনা ভোটে 15 বছর পর্যন্ত থাকলো। তোর এখন কথা ঠিক না? তাও মাঝে মধ্যে আবার কয় 41 সালের আগে আমি ওট মো না, এমন বসা বসিছে ভাই উঠবি না। আপনারা বলেন একটা বসার সাইজ নাই? আমি যেখানে বসে আছি, মনে করেন আমি 2 নম্বর বক্তা, প্রধান বক্তা আসা মাত্রই আমাকে কি ওটা লাগবে না? কেন তোর আর চেয়ার থাকার টাইম আছে? কারণ তোর সময় শেষ।
তো আপনারা যারা বসে আছেন এরা জায়গা খুবই ছোট করছে, বুঝলেন? কিন্তু তবারক আবার পাক করছে 1 নম্বর। একের 5 মণ চাউল, 1.5 মণ গোস্ত, খালি গোস্তই, খালি বিরিয়ানি পাকাছে এরা। কিন্তু এই বিরিয়ানি খাওয়ার মানুষ আসলে জায়গা করতে দিবে, আমি তো বুঝতে পারছি না। এই জন্য আপনারা যারা বসে আছেন একটু শীতের দিন একটু সাইজ হয়ে বসেন তো ভাই। যার সামনে 1 ইঞ্চি ফাঁকা আছে, আধা ফাঁকা আছে, একটু আল্লাহর হস্তে, আমি কিন্তু বক্তার হস্তে কইনি, আল্লাহর হস্তে কইছি, আল্লাহর হস্তে। কি পাও লড়ান যাচ্ছে না? না, যার যাচ্ছে না তাই ওখানে খুঁটে হয়ে থাকেন, কিন্তু যাই লড়াচড়া করবার পারবেন তাই একটু একটু ঝুঁকি টিকি দিয়ে সামনের দিকে আসেন তো দেখি। রাস্তার একটা ছেলেও যেন আর জ্ঞানজাম করবার না পারে, ওরা যেন মাহফিল এসে বসে, এই জন্য একটু জিকির করেন আর সামনে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের এই ছেলেগুলো, আমাদের যে বাচ্চাগুলো হইচই করতেছে না, এরা এরকম হওয়ার পিছনে কারণ কি আপনার বলেন তো? আপনাদের গ্রামগঞ্জে মেয়ে মানুষের যে হাঁস মুরগি ছাড়া দিয়া পালে, মানে ফার্মত পালে না, এমনি ছাড়া দিয়া পালে, তাকে আমরা দেশি মুরগি কই। এই দেশি মুরগি সন্ধ্যার সময় ঘরাত খোঁজ করে কি করে না? করে না? লাইট দিয়ে দেখে যে ঠিক মতো উঠলো কিনা। সন্ধ্যার সময় যদি দেখে সব মুরগি উঠিছে কিন্তু একটা মোরগ ওঠেনি, তখন ওই মেয়ে মানুষ চিন্তা করবে, কে এই মোরগ কোন বাড়ির মুরগির প্রেমত পড়লো। তো আশেপাশে সব বাড়ি লাইট না খুঁজতেছে, কে রে ভাই আমাকে মোরগ কি তোমাকে ঘরাত? তো একজন বলতেছে একটা নতুন মনে হয় আজকে, খালি কট 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 করতেছে। তো লাইট মেরা দেখে ওই মোরগই ঘর ধরে বলতেছে, কে আমার ঘরাত মুরগি নাই, এই ঘরাত কেন আইছিস? চিন্তা করে দেখেন, সন্ধ্যার সময় মেয়েরা ঘরের মধ্যে মুরগি হাঁস খোঁজে, পুরুষ মানুষেরা সন্ধ্যার সময় গোয়াল ঘরে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা দেখে না ভাই, দেখে না? এটা কখন দেখে? রাত 10টার সময় দেখে না সন্ধ্যার সময় দেখে? তো সন্ধ্যার সময় যদি মুরগি হাঁস গরু দেখে, তাহলে এত রাত হয়ে গেল, এই আইডিয়াগুলো যে বেড়া ঘুরতেছে, একে বাপ মাও কি দেখে? আপনার বলেন তো, এদের দাম কি গরু ছাগলের চাইতে কম? যে ছেলেরা রাস্তায় হইচই করতেছে, ওই ছেলেদের পিটার আগে আল্লাহর বাপ মাও বেড়াবি। জোরে কোন কথা ঠিক কিনা? তুই মুরগি হাঁস খুঁজবার পারিস, গরু ছাগল খুঁজবার পারিস, তোর বেটা খুঁজিস না কেন?